হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের করবো ক্লাস 8-এর ডিফারেন্ট কোশ্চেন বাঞ্চ মডেল সেট 8 পেজ 254। প্রথমেই বলছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুল অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্যাসেজটা পড়ো আর কোশ্চেন অ্যান্সারের অ্যান্সার দাও। চলো প্যাসেজটা পড়ে নিই। প্রথমে বলছে দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডাইড সুন আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন। মানে যখন বেবি বয়টি জন্মগ্রহণ করলো তখনই রাজা এবং রানী মারা গেল। ইট ওয়াজ আ ডিফিকাল্ট টাইম। এটা ছিল একটা কঠিন সময়। ম্যানি অফ দ্য কিং অপোনেন্ট ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন। মানে রাজার যে অপোনেন্ট মানে বিরোধিতা ছিল, যারা বিরোধ করত, তারা সিংহাসন দখলের প্রত্যাশায় ছিল। King Arthur Pendragon had two wise counselor, Merlin a prophet and a magician, and the brave knight Sir Ulfius. তো বলছে রাজা আর্থার প্যান্ডাগনের দুটো কাউন্সিলর মানে পরামর্শদাতা ছিল। একজনের নাম মার্লিন, আরেকজন মার্লিন যে ছিল একজন ম্যাজিশিয়ান মানে জাদুকর, আর একজন সাহসী নাইট স্যার উলফিয়াস। তারপর বলছে দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি। মানে রয়্যাল ফ্যামিলির এরা ছিল বিশ্বস্ত রয়্যাল ফ্যামিলির বিশ্বস্ত ছিল। তারপর বলছে when the king and the queen were no more, to counselor meet Sir Ulfius, actor, the trust earth। মানে a loyal subject of the king on a cold and windy midnight। মানে বলছে যে এখানে যখন রাজা রানী মারা গেল, মানে আর ছিল না, যখন রাজা রানী যখন মারা গেল বা ছিল না, তখন এক ঠান্ডা ঝড়ো বাতাসপূর্ণ মধ্যরাত্রে দুজন পরামর্শদাতা বিশ্বস্ত স্যার অ্যাক্টর সঙ্গে দেখা করলেন, যারা ছিলেন রাজার এক কর্তৃত্ব প্রজা। সরি তারপর বলছে দে প্লেসড ইন হিজ হ্যান্ড এ বেবি ওয়ার্পড ইন এ সিক্রেট ক্লক। তারা তার হাতে তুলে দিল একটি উজ্জ্বল লাল টোলা পোশাক পরা এক ছোট্ট শিশুকে। মার্লিন বলল, উই অর্ডার ইউ অ্যান্ড ইউর ওয়াইফ টু ব্রিং আপ দিস চাইল্ড অ্যাজ দো ইউ ওয়ার ইউর ওন সন। মানে তারা তার হাতে তুলে দিল উজ্জ্বল লাল ঢোলা পোশাক পরা এক ছোট্ট শিশুকে। আর এখানে বলছে আমরা আপনাকে এবং আপনার ওয়াইফকে মানে স্ত্রীকে আদেশ করছি যে এই ছোট্ট শিশুকে একেবারে নিজের শিশু মনে করে লালন পালন করবেন। তারপর বলছে দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার, স্যার উলফিয়াস সেইড। বলছে ছেলেটির নাম হবে আর্থার, স্যার উলফিয়াস বলল। স্যার অ্যাক্টর বিং এ ট্রু নাইট, স্যার অ্যাক্টর একজন বিশ্বস্ত নাইট। asked no question and promised to obey led king counselor। কোনো প্রশ্ন করলেন না এবং বিগত রাজার পরামর্শদের কথা মানলেন। As Merlin and Sir Ulfius had feared, trouble broke out in
Britain after the passing away of the king. মার্লিন এবং স্যার উলফিয়াস যেরকম ভয় পেয়েছিল রাজা মারা যাওয়ার পরেও সমস্যা ছড়িয়ে পড়ল, পাসিং অ্যাওয়ে মানে ছড়িয়ে পড়ল। তারপর দ্য ব্যারনস ওয়ার ফাইটিং অ্যামং দেমসেলভস অ্যান্ড পুটিং টু ক্যাপচার দ্য থ্রোন। তারপর বলছে ব্যারনরা নিজেদের মধ্যে লড়াই করতে লাগলো এবং রাজ সিংহাসন দখলের পরিকল্পনা করতে লাগলো। তারপর বলছে ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস। ব্রিটেন হয়ে উঠল আইন কানুনহীনতার কবলে। ট্রাভেলার্স ওয়ার রিগারলি রোবেড। পথিকরা নিয়মিত সর্বহারা হতে লাগলো। দ্য প্রেজেন্টস ওয়ার আনহ্যাপি। চাষিরা অসুখী ছিল। প্রেজেন্টস মানে হচ্ছে যেরকম ফার্মার হয়, ফার্মারের একটা প্রতিশব্দ। তারপর চলো কোশ্চেন অ্যান্সারগুলো করা যাক। তো প্রথমে বলছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। কোশ্চেন অ্যান্সারের অ্যান্সার দিতে বলছে। প্রথমে আছে why was it a difficult time। দ্বিতীয়টাতে বলছে whom did the royal family trust। তৃতীয়টা বলছে how were the farmer after the death of the king। চতুর্থটায় বলছে who conspired to capture the throne। তো চলো এই চারটারই অ্যান্সার দেখা যাক। তো প্রথমটার অ্যান্সার হবে it was a difficult time because the king and the queen died soon after the baby boy was born। তারপর দ্বিতীয়টাই হবে মার্লিন and Sir Ulfius were greatly trusted by the royal family। তারপর তৃতীয়টার অ্যান্সার হবে after the king died the farmers were unhappy। তারপর চতুর্থটায় অ্যান্সার হবে many of the king's opponents were conspired to capture the throne। তারপর বিদাগে বলছে the opponent of the dead king seized the throne। দ্বিতীয়টায় বলছে to Swiss counselor protect to capture the throne। তৃতীয়টায় বলছে Sir Hector was a disloyal subject of the royal family। তো চলো তিনটারই অ্যান্সার দেখা যাক। তো দেখে নাও তিনটার অ্যান্সার। তো বি এর 1 নম্বরটা হবে ফলস, বি এর 2 নম্বরটাও হবে ফলস, বি এর 3 নম্বরটাও হবে ফলস। তারপর এখানে দেখো একটা আনসিন আছে, আনসিন দেওয়া আছে, চলো আনসিনটাও করা যাক। তো প্রথমে বলছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুল অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্যাসেজটা পড়ো, কোশ্চেন অ্যান্সারের অ্যান্সার দাও। বলছে এখানে ফেইলিউর অ্যান্ড দ্য সাকসেস আর দ্য টু সাইডস অফ দ্য কয়েন। মানে ফেইলিউর আর সাকসেস, ব্যর্থতা এবং সাফল্য, আর দ্য টু সাইডস অফ কয়েন, মুদ্রার দুই পিঠ। লাইক সাকসেস উই শুড অ্যাকসেপ্ট ফেলিউর অলসো। লাইক সাকসেস সফলতার মতো, উই শুড অ্যাকসেপ্ট ফেলিউর অলসো ব্যর্থতাকেও মেনে নিতে হবে। দিস সেইং মিনস দ্যাট, এর অর্থ হলো ইফ এ পারসন ফেলস ওয়ান্স, একজন মানুষ ব্যর্থ হবার পর হি শুড নট লস হিজ হার্ট, তার মন হারানো উচিত নয়। হি মাস্ট অবসার্ভ
his mistake. তাকে অবশ্য তার ভুলগুলো পর্যবেক্ষণ করা উচিত and try to overcome them in his next attempt. এবং তার পরবর্তী প্রচেষ্টায় সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। Repeated efforts lead one to success. বারবার প্রচেষ্টাই তো পারে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে। Failure teach us how to can achieve success. ব্যর্থতা শেখায় কিভাবে আমরা সাফল্য অর্জন করতে পারি। So we should always regard failure as a stepping stone to success. তাই আমাদের সবসময় ব্যর্থতাকে সাফল্য হিসেবে মেনে নিতে হবে। The story of the King Robert Brunch and the Spider is an excellent example. এই গল্পটা ছিল কিং রবার্ট ব্রুঞ্চ আর দ্য স্পাইডারের একটা এক্সাম্পল মানে উদাহরণ। He lost 8 battles and the last time he lost very heavily so that he had to hide in a cave. সে 8টি ব্যাটেল হেরেছিল মানে 8টি যুদ্ধ হেরেছিল এবং শেষে তিনি এত ভারীভাবে হেরেছিল যে তাকে একটি গুহায় লুকোতে হয়েছিল। There he saw a spider trying to build a web. সেখানে তিনি দেখতে পেলেন একটা মাকড়সা তার জাল তৈরি করতেছে। The spider could not link the web at a particular point though it tried a number of times. মানে মাকড়সাটি একটি নির্দিষ্ট সময়ে একটা জালের সাথে আরেকটা জালকে জুড়তে পারতেছিল না। But finally it was successful. কিন্তু অবশেষে সে সফল হয়। This spared Brunch and he again organized as an army. এই অনুপ্রাণিত ব্রঞ্চ আবার একটি সৈন্যবাহিনী সংগঠন করেছিল which defeated his enemies finally. যা অবশেষে তার শত্রুদের পরাজিত করেছিল। which মানে যা। তারপরে এই দাগে বলছে টেক দ্য কারেক্ট অল্টারনেটিভস। প্রথমটাতে বলছে রবার্ট ব্রঞ্চ ওয়াজ এটা হবে বি নাম্বারটা এ কিং। তারপরে 2 নম্বর দাগে বলছে রবার্ট ব্রঞ্চ ফাইনালি কি হয়েছিল সাকসেসফুল, তো এখানে হবে সাকসেড। তো পরের পাতায় বলছে ফেলিউর টিচার্স কি হয়, কোনটা হবে, এই নম্বরটা হবে সাকসেস। তারপরে 4 নম্বরটা বলছেন দ্য স্পাইডার ওয়াজ সিন ইন দ্য কেভ। তারপরে এখানে ট্রু ফলস আছে, ট্রু ফলস দেওয়া আছে, করতে হবে। তো প্রথমটাতে বলছে টু গেট সাকসেস উই শুড সিট এ অনলি আফটার ফেলিউরস। আর 2 নম্বরটা বলছে ব্রুঞ্জ গট এ লেসন্স ফ্রম দ্য স্পাইডার। তো চলো দুটারই অ্যান্সার দেখা যাক। তো এটা হবে ট্রু হবে, আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে লাইক সাকসেস উই শুড অ্যাকসেপ্ট ফেলিউর অলসো। আর বি নম্বরটা হবে ফলস, আর এটার সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য স্টোরি অফ কিং রবার্ট ব্রাঞ্চ অ্যান্ড
এটার অ্যান্সার তো দেখে নিলে তোমরা, 2 নম্বরটার, বি এর 2 নম্বরটা। তারপর বলছে, তারপর এখানে দেখো বলছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আছে, আর এখানে বলছে ডুয়াস ডাইরেক্ট, আর 1 নম্বরে দেওয়া আছে, 3-এর 1 নম্বরে দেওয়া আছে এ ম্যান হু ইজ ডেড ক্যান হার্ডলি ফিল এনিথিং, আর এটা বলছে ফাইন্ড আউট দ্য প্রিন্সিপাল ক্লজ। তো অ্যান্সারটা হবে এ ম্যান ক্যান হার্ডলি ফিল এনিথিং, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ যেটা করছি আমি। তারপরটাতে আছে ইউ হ্যাভ মেড এ সিরিয়াস মিস্টেক, আর এটা করতে বলছে মেক ইট কমপ্লেক্স। তো চলো অ্যান্সারটা দেখা যাক। অ্যান্সারটা হবে ইউ হ্যাভ মেড এ মিস্টেক উইচ ইজ সিরিয়াস। তারপরটাতে আছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, তো এটার অ্যান্সারটা হবে ইউ হ্যাভ মেড এ মিস্টেক উইচ ইজ সিরিয়াস। তারপরে বলছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ব্রাভো ইউ হ্যাভ ডান ওয়েল, আর এটা করতে বলছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, তো এটা ন্যারেশন চেঞ্জ করতে বলছে। তো অ্যান্সারটা হবে দ্য টিচার্স অ্যাপ্লাইড দ্য স্টুডেন্ট দ্যাট you have done well. Bye bye.